পরিকল্পনা করে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমকে কলকাতায় আনানো হয়েছিল এমনটাই মনে করছে পুলিশ। একই সঙ্গে জানা গিয়েছে আমানুল নামে আমেরিকার নাগরিক এক্সাইজের কর্মী সন্দীপ রায়ের থেকে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। তবে আমানুল্লাহর সঙ্গে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের কিভাবে যোগাযোগ হয়েছে তা এখনো কিছু জানা যায়নি। বুধবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন কলকাতার নিউ টাউনে এক বহুতলে খুন করা হয়েছে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সাংসদকে। এদিন সকাল থেকে কলকাতার নিউ টাউনে বহুতলে তল্লাশি শুরু করে গোয়েন্দারা। অস্থায়ী ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম যখন কলকাতায় আসেন তখন পুলিশের কাছে কোনো খবর ছিল না। যখন পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সেই সময় গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর গোপাল বিশ্বাস ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয়। 20 মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে। তারপর তাদের কাছে একটি তথ্য আসে যে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে পুলিশ ফ্ল্যাটটিকে শনাক্ত করে, কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলি খতিয়ে দেখতে আরো তদন্ত চলছে। সিআইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে। যে গাড়ি করে বাংলাদেশের সাংসদ ফ্ল্যাটে এসেছিলেন তা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অনুমান সাংসদকে খুনের পর তার দেহ ফ্রিজে রাখা হয়েছিল। এরপর 14, 15 এবং 18 তারিখ দেহের অংশবিশেষ প্লাস্টিকের ব্যাগে করে অন্যত্র ফেলে দিয়ে আসা হয়েছিল। বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে। তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। তারপর থেকেই 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকার পর আজ সকালে পুলিশ জানতে পেরেছে যে এই নিউ টাউনের যে আবাসন, সেই আবাসনে তিনি এসেছিলেন। 3 জন এসেছিলেন, তার সঙ্গে ছিলেন একজন মহিলা এবং সেই তদন্তকারীকে খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকে জানা যায় যে খুন করা হয়েছে, কিন্তু তার বডি কোথায় লোপাট করা হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। এবং কী কারণে কেন খুন করা হলো সাংসদকে, বাংলাদেশের সাংসদকে, কি মোটিভ সেটা এখনো পর্যন্ত তদন্ত করছে যৌথভাবে পুলিশ। কারণ অশোকের সঙ্গে ব্যুরো রিপোর্ট এস নিউজ।